আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখনই কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো মানুষের অসাধ্য দেখেন, সে কৃষক হতে পারে, শ্রমিক হতে পারে, মহিলা হতে পারে, যুবক হতে পারে, প্রতিবন্ধী হতে পারে, যে ব্যাপারেই হোক না কেন, দেখার পরে উনি সেই ব্যাপারটা খুবই আন্তরিকভাবে সমাধানের চেষ্টা করেন। সেই মোতাবেকই উনি আমাদের যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মুন্না এবং সাধারণ সম্পাদক নয়নকে বলেছে। মুন্না এবং নয়ন তারা আবার পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা এবং মনিরকে বলেছে। মনির, আমি এলাকার যেহেতু জেলা বিএনপির আহ্বায়ক, এই এলাকার সাথে রাজনীতি সম্পর্কিত এলাকা নির্বাচন করি বা এলাকার সন্তান হিসাবে, তারা আমাকে বলেছে যে ভাই আমাদের তো উপর থেকে এই ব্যাপারটা আপনার নলেজে এসেছে কি না, তো এখন এই ব্যাপারটা কী সহায়তা করতে পারেন। আমি যাবো, বাস্তব দেখবো, দেখার পরে ও যা যা সহায়তার দরকার সেই সহায়তাই করব। সেই ব্যাপারটা আমি আলোচনা করেই আসলাম। ওর যদি আমার সুযোগ আছে, ওর ঘর লাগে ঘর করে দেবো, ওদের টিউবওয়েল লাগে টিউবওয়েল দেবো, বাথরুম লাগে বাথরুম দেবো, কিন্তু ওতে কেউ নেই। ও ঘর করে দিলাম, ওকে দেখবে টেকে, ঘরে ওকে থাকবে টেকে ওর সাথে। এই জন্য ওর ফুফা যেটা ওকে দেখাশোনা করতেছে, সে একটা ছোটো চায়ের দোকানদারি করে। তাকে বললাম যে আপনার কি হলে পারে ওর জীবন যেন আর ভাতের জন্য ক্ষুধা লেগে বাবার কবরের কাছে গিয়ে কাঁদতে না হয়, এই দৃশ্য যেন আর কেউ একদিনের জন্য না দেখে, ওর ছবি যেন না দেখে। তো সেটা তার ফুফার সাথে কথা বলেছি। আমি নিজের প্রতিবন্ধী নিয়ে কাজ করেছি, আমার আল্লাহ দান সন্তান ছিল একটা, সেও নেই, যে ওকে এমন একটা ব্যবস্থা করে দেবো যে আল্লাহর ইচ্ছা, যে ওর জন্য ওর পরিবার, ওর ফুবার পরিবার, ফুবার হয়তো ওর ফুপি বা হলো বাচ্চা কাচ্চা যেন ই মনে না করে, বোঝা মনে না করে। ওকে এমন একটা ব্যবস্থা করে দেবো ওর জন্য, যে ওই পরিবার এমনি আন্তরিক হিসাবে, আত্মীয় হিসাবে কাজ তো করবেই, আর ওর জন্য যেটা করে দেব ওইটাই ওই পরিবারের জন্য একটা পুঁজি হবে বা একটা উপার্জনের একটা বড় একটা উৎসাহ হবে, যে কোনো তারা ওকে ভালোভাবে দেখে সেই ব্যবস্থা করে দেবো। যেহেতু ঈশ্বরদী আটঘরিয়া নয়নের মণি হাবিবুর রহমান হাবিব ভাইকে আমরা বলেছি, যেহেতু হাবিব ভাই পাবনাতে আছে, আমরা এমনিতেই আসতে চাইছিলাম যুব দলের মাধ্যমে, তো ভাই যেহেতু পাবনাতে আছে, ভাই আমাদের সবার নেতা, ভাইকে আমরা তখন বললাম, ভাই নিজে বললো আচ্ছা তোমরা আসো। তো আসার পরে আমরা দেখেছি ভাইয়া আমাদের বলেছে, যেহেতু এখন যে যুগ, ক্ষুধা লাগলে বাপ মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়াই, কান্না করে, এটা ভাই খুবই অনুতপ্ত হয়েছে। সেজন্য আমরা ঈশ্বরদীর আটঘরিয়া নয়নের মণি হাবিবুর রহমান হাবিব ভাইকে বলেছি, ওর যাতে আগামীতে যে ক্ষুধার কষ্টে গিয়ে ওর বাবা মার কবরে গিয়ে কাঁদতে না হয়, সেই ব্যবস্থা হাবিব ভাইয়ের মাধ্যমে আমরা করতে চাই ইনশাল্লাহ। আগামীতে ইনশাল্লাহ ও কখনো ক্ষুধার জ্বালায় যাতে ওর বাবা মার কবরে গিয়ে না কাঁদে।